Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ৬৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। নিজের অনুভূতি, সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য অথবা আত্মীয় অথবা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে। নমুনা উত্তর: নিজের অনুভূতি। আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবসায় গঠন, ব্যবসায় পরিচালনা, ব্যবসায় কি কি সমস্যা হয় ও এগুলো মোকাবেলার উপায় প্রভৃতি সম্পর্কে জেনেছি। এ তথ্যগুলো কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে যে কোনো নতুন ব্যবসায় শুরু করতে পারবো। এছাড়া এর মাধ্যমে আমি স্থানীয় সম্পদ, স্থানীয় বাজার প্রভৃতি সম্পর্কেও জ্ঞান অর্জন করেছি। এই অভিজ্ঞতা আমি ভবিষ্যতে আমার পেশাগত জীবনে কাজে লাগাতে পারবো। অনুমতিপত্রের নমুনা: সাক্ষাৎকারের অনুমতিপত্র। সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে নাম দিবে। স্থানীয় বাজার পর্যবেক্ষণ: রিফাত আহমেদ, সিফাত রানা, রাজারাম, ডিউক বোস, আব্দুর রহিম। বিদ্যালয়ের নাম: তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিবে। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ, স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন। শিক্ষার্থীদের বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এ কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। স্থানীয় বাজার পর্যালোচনা করি। আমরা স্থানীয় বাজারে নিজ দায়িত্বে বা দলগতভাবে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। যেসব পণ্য বা সেবা বাজারে পাওয়া যায় তার একটি সম্মিলিত তালিকা তৈরি করে বাজার ম্যাপ অঙ্কন করব। বিদ্যালয়কে মাঝখানে রেখে আশেপাশের কোন এলাকায় কি কি পণ্য পাওয়া যায়, কোনো স্থানীয় পণ্য রয়েছে কিনা, কয়টি বাজার আছে এবং সেসব বাজারে কি কি পণ্য পাওয়া যায় ইত্যাদি বিষয় উক্ত ম্যাপে অন্তর্ভুক্ত করব। প্রথমে আমরা শ্রেণীকক্ষে বোর্ডে সবার তথ্য নিয়ে প্রাথমিক ম্যাপটি আঁকবো। এরপর আমরা প্রতিটি দল নিজেদের খাতায় অথবা পোস্টারে সেই ম্যাপ পুনরায় আঁকবো। একটি নমুনা ম্যাপ। ঊনসত্তর পৃষ্ঠা। বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব। নমুনা উত্তর: বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব নিচে দেওয়া হলো: ভালো মানের চায়ের সহজলভ্যতা, স্থানীয় চায়ের বাজার থেকে চা সংগ্রহের সুবিধা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্যের প্রচার করা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা, ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নির্ধারণ, দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতাদের পণ্য অর্ডারের সুযোগ প্রদান করা। ৭০ পৃষ্ঠা। সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ। নমুনা উত্তর: সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ হলো সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর বর্তমানে একটি অতি জনপ্রিয় একটি পর্যটন স্থান। টুরিস্টদের কাছে হাওরে উৎপাদিত লাল চাল ও স্থানীয় হাঁসের ডিমের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে তারা ন্যায্য মূল্যে টুরিস্টদের কাছে এসব পণ্য বিক্রি করতে পারছে। এছাড়া শুকনা মৌসুমেও এসব পণ্যের চাহিদা রয়েছে। ফলে সারা বছর এই ব্যবসায় চলমান থাকে। এজন্য সাজুরা তাদের ব্যবসায় সম্প্রসারণ করলো। ৭১ পৃষ্ঠা। আসমার ব্যবসা আরো প্রসারের উপায়। নমুনা উত্তর: আসমার ব্যবসায়ের আরো প্রসারের উপায় নিচে দেওয়া হলো: ১ নম্বরে কচু খুচরা বিক্রি করা যেতে পারে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচু বিক্রির প্রচার বাড়ানো। শহরে সুপার শপ ছাড়া অন্যান্য খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয় করা। দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানির ব্যবস্থা করা। কচুর পাশাপাশি অন্যান্য শাকসবজি উৎপাদন ও বিক্রি করা। ৭৩ পৃষ্ঠা। রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরো যা যা প্রয়োজন। নমুনা উত্তর: রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরো যা যা প্রয়োজন: চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের ভোক্তা বিশ্লেষণ করা, যেসব দেশে রপ্তানি করা হবে সেসব দেশের স্থানীয় বাজার ও প্রতিযোগী বিশ্লেষণ করা,
বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে স্পন্সর করা, যেমন খেলাধুলা, বাণিজ্য মেলা, এসব জনসংযোগপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে প্রচারণা বাড়ানো যায়। বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ত্রাণ পাঠিয়ে সহায়তামূলক কাজের মাধ্যমে প্রচার করা, বিভিন্ন দেশের স্থানীয় বিস্কুট বিক্রেতাদের সাথে যোগাযোগ করে বিক্রয় বাড়ানো, শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশগুলোতে বেশি রপ্তানি করা, বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় সেসব দেশে পণ্য রপ্তানি করা, এছাড়াও যেসব দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছে সেসব দেশে রপ্তানির ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।